কথা সবসময় তোমাদের বলি, বর্ধমান হচ্ছে আমাদের গোটা পশ্চিমবাংলা তথা ভারতেরও বলতে পারো ভাতের হাঁড়ি আর কি, মেনলি পশ্চিমবাংলার। ওখানে চালের উৎপাদন গোটা দেশ জুড়ে যায় না, বর্ধমান কিন্তু শাড়িরও ভাণ্ডার। এগুলো কিন্তু সব আউশ গ্রামের ওইখানে মেয়েদের দিয়ে ওনারা কাজটা করান, অর্থাৎ এই ধরনের কাঁথা স্টিচের কাজ কিন্তু বর্ধমানের আউশ গ্রামে হয়। তার মানে চিনিদি কিন্তু ফেমাস জায়গার মানুষ হয়ে গেল। কাঁথা স্টিচ ভালোবাসি, কিন্তু দারুণ জিনিস। নকশি কাঁথা আছে। ও, এটা নকশি কাঁথা। এইটা কি রকম দাম আছে? এটা 7,200 টাকা। আচ্ছা। এটা আছে 8,500 টাকা। এটা আচ্ছা। এটা আছে আমরা 6,800। এটা কি সিল্ক ব্যাঙ্গালোর? আচ্ছা। এটা একটা কালোর উপরে। বাহ, এটা তো দারুণ দেখতে। এটার কিরম দাম? ওটা 6,800। এটাও একটা 6,800। পুরো অল ওভার শাড়ি কাজ করা পুরো। একটা এইটা খুলে একটু দেখি। এটা খুব সুন্দর শাড়ি, তাই না? কাজটা মানে বসানো কাজ, মানে এগুলো কি আপনি শান্তিনিকেতন থেকে করান? না না, আমাদের এলাকায় হয়, নাউজগ্রাম এলাকায়। আমরা তো আগে শান্তিনিকেতন থেকে কাজ নিয়ে আসতাম, আমরা এগুলো ড্রয়িং করে ছেপে। ও, এখন সবাইকে দিয়ে কাজটা একজোট হয়ে আপনারা করেন। কি সুন্দর। হ্যাঁ, এইটা জানো 6,500 বললেন না? 6,800 এর দাম। কালার কম্বিনেশনটা অদ্ভুত সুন্দর, আর পুরো কাজ একদম ঠাসা। এত সুন্দর কাজ না, চিন্তা করতে পারবে না। পার্পেলটা দেখো 7,200 ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে। প্রচুর কাঁথা স্টিচের শাড়ি, পাঞ্জাবি এসছে, কুর্তিজ আছে, আর স্টক দেখে নাও। অনেকে তোমরা বলেছো। আচ্ছা, এই সাদার উপরে লালটা কি অ্যাপ্লিকের? দেখি একটু। দেখো কাঁথা স্টিচের ওড়না আছে, পাঞ্জাবিতে কাঁথা স্টিচের কাজ করা আছে। এইটা দেখো অ্যাপ্লিকের উপরে। শাড়িটার দাম কত আছে? এটা আছে 5,200 টাকা। কি সিল্কের উপরে আছে? ব্যাঙ্গালোর পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে দেখো অ্যাপ্লিক করা 5,200 টাকা। কোনো ডিসকাউন্টের ব্যাপার আছে নাকি? 200 টাকা, 5,000 টাকার মধ্যে পাবেন না। আচ্ছা। এটা বডিতে অপূর্ব একটা শাড়ি। আর পাটটা দেখো, অ্যাপ্লিকের পাটটা কিন্তু কাঁথা স্টিচ। এইটা হচ্ছে আঁচল। নানা রকম কালেকশান যদি নিতে চাও, কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ, এগুলো যদি কালেকশানে রাখতে চাও, তাহলে কিন্তু সেন্ট্রাল পার্কে যে মেলাটা হচ্ছে, তাঁত শিল্প যে মেলাটা হচ্ছে, চলে এসো। এখানে প্রচুর কালেকশান, কিন্তু রিজনেবল প্রাইস, 5-6-এর মধ্যে ভালো ভালো শাড়ি পেয়ে যাবে। তোমরা নিজেরা কিনতে পারো। আবার যারা বিজনেস করো না শাড়ির, কাঁথা স্টিচের শাড়ি টাড়ি, ওনারা কিন্তু এক লটে নিলে ওনারা আরও কম দেন, তোমরা আবার বিক্রি করতে পারবে। কিন্তু ভালো ভালো জিনিস মানুষের কাছে পৌঁছে যাবে, ওনাদের পরিশ্রমটাও দাম পাবে। অনেক লোকের অন্নসংস্থানের ব্যাপার থাকে, যেটা বারবার আমি আজকের ব্লগে শেয়ার করছি। এনাদের কাছে নিলে সব মানুষগুলোকে সহায়তা করা হয়। কালারটাই তো অদ্ভুত। হ্যাঁ, এটা বিষ্ণুপুরি সিল্ক। দেখো ডুয়েল টোনের উপরে কাজটা করা। আর দেখো কাঁথা স্টিচ বলে না, কাঁথা স্টিচের শাড়িতে না একটা গল্প থাকে। এই যে এটাতে একটা থিমের উপরে শাড়িটা তৈরি করা। এটার কত দাম বলছেন? এটা 9,500। 9,500। আপনি ডিসকাউন্ট পাবেন একটু। আমি তো একটু বেশিই পাবো, সেটা না, সেটা কেউ ধরবে না আমি কত পাবো। আমি আসবো 29 তারিখ অবধি আছে না? হ্যাঁ, স্টল নম্বর 151। হ্যাঁ, আমার নাম ফরিদুর রহমান মণ্ডল। আচ্ছা। আপনি কি আমাদের যখন হস্তশিল্প মেলা হয় তখনও আসেন? সব মেলাতেই আসি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আমি একটা পাচ্ছি এবছর। কাঁথা স্টিচ একটা আমার যাবেই। এটা সব থেকে সুন্দর শাড়ি ছিল, ডুয়েল টোনের উপরে। সব থেকে হচ্ছে কি কালার কম্বিনেশনটা দারুণ। অল ওভার মানে বডিতে বুটি থাকবে। আচ্ছা, আর দেখাচ্ছি খুব সুন্দর শাড়ি। বাহ, এটাও সুন্দর শাড়িটা। এটা বোধহয় 9 না? না, এটা হচ্ছে আমরা 8,000, ওই 7,600 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি। 7,600-তে এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছ। ভীষণ সুন্দর একটা শাড়ি, পুরো কাঁথা স্টিচ। পুরো কাঁথা স্টিচ। স্টলটা দেখো, এটা হচ্ছে স্টল নাম্বার 151।
এখানে চলে এসো, দারুণ দারুণ কাঁথা স্টিচের কাজের শাড়ি পাবে। দুর্দান্ত একটা অ্যাপ্লিকের শাড়ি দেখালাম তোমাদেরকে, এগুলো যদি কালেকশানে রাখতে হয় চলে আসতে হবে। এখানে ওনাদের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দেবো, তোমরা এখানে বুক করলে অনলাইনে তোমাদের বাড়িও চলে যেতে পারে, বা অনলাইনে তোমরা বুক করতে পারো। ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ওনাদের সাথে কথা বলে নেবে। চাইলে অনলাইনে বুক করলে দিয়ে দিলে, অনলাইনে পেমেন্ট কী করে করতে হয় কথা বলে নেবে, তারপর তোমাদের শাড়ি তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। এগুলো হচ্ছে গ্রাম বাংলার ট্র্যাডিশনাল শাড়ি। এখানে একসাথে অনেক মানুষের আসার রুজি রুটি। 300টা 350 মতো স্টল আছে এখানে, সব রকমই, বুঝতে পারছো? হাতের জিনিস থেকে আরম্ভ করে জুয়েলারি। আর এনারা ধরো যাদের দিয়ে কাজ করাচ্ছেন, ওনার হাতে হয়তো কথাই বলছি 100-200 পরিবার ওনার হয়ে কাজ করে, তাহলে উনি যেটা পাবেন সেটা তো তাদেরও স্যালারি হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে অনেকগুলো মানুষের রুজি রুটিরও একটা প্রশ্ন থেকে যায়। সাহায্য যখন করব, বিপদে তো সবাই সবাইকে পাশে রাখে, একবাই যখন সব কাজের মধ্যে পাশে আছে, ওনাদের পাশেও না হয় আমরা থাকলাম সবাই। আমরা সংসারটা সম্পূর্ণ চালাতে পারবো না, কিন্তু তাদের হাতে কিছু পয়সা দিয়ে তাদের ছেলে মেয়ে, তাদের অসুখ 100 বার তারা ওনাদের মুখাপেক্ষী হয়ে থাকে, যারা ওনাদের হয়ে কাজটা করছেন। পুরো সংসারটা প্রতিপালন করতে হয়। তার মানে একদিকে উনিও ভালো কাজ করছেন, সমাজের অনেক মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন সৎ পথে। আর আমরা দুটো শাড়ি কিনে সৎ পথে ওনার পাশে থাকতে পারি। শাড়িগুলো রিজনেবল প্রাইস। কাঁথা স্টিচ কিন্তু বড় জায়গায় গেলে নো ডাউট 11, 12, 13,000 টাকা পাবে। এখানে আসলে ওরই মধ্যে একটু রিজনেবল প্রাইসে পাবে। আবার একসাথে দুটো তিনটে নিলে নিশ্চয়ই ডিসকাউন্ট করে দেবে, এইটুকু বলতে পারি। আমাদের মাঝে তো কেউ নাই, আমরা ডাইরেক্ট কাস্টমার, একদম মাঝে কোনো ভায়া নেই। সে কারণে উনি পারবেন, ওনার ক্ষমতা আছে তোমাদেরকে ডিসকাউন্টটা তুলে দিতে। আগেকার দিনে বাঙালি ঘরে যখন নতুন ছোট্ট অতিথিদের আগমন ঘটত, তখন বাড়ির মা, জেঠিমা, ঠাকুমারা তাদের পুরনো শাড়ি বা পুরনো বস্ত্র দিয়ে কাঁথা তৈরি শুরু করত, যার উপর সেই দুধের শিশুটি পরম আদরে এক উষ্ণ আলিঙ্গনের মধ্যে নিশ্চিন্তে ঘুমোতে পারত। এরপর এই শীতকালের সময় নরম রোদ পিঠে দিয়ে দিদিমা ঠাকুমারা তাতে পুরনো কাপড় দিয়ে সুন্দর কারুকার্য করে কাঁথার তৈরি নানা রকম বস্ত্র তৈরি করত। আমাদের ওই কবি জসীমউদ্দিনের লেখা নকশি কাঁথার মাঠ যারা পড়েছ, কাঁথা দিয়ে বুননের কাহিনী অনেকেই জেনেছ। কাঁথা স্টিচের শাড়ির জনপ্রিয়তা আজ গোটা বিশ্বব্যাপী। প্রথমে মূল শাড়িটি তাঁতে বোনা হয়, তারপর তাঁতি সেই কাপড়টি এনে গ্রামের মানুষদের যারা নকশি কাঁথা তৈরি করে তাদের হাতে তুলে দেয়, এবং তারা নানা রকম গল্প সেই কাপড়ের মধ্যে ফুটিয়ে তোলে। তাই জন্যই তো তাকে নকশি কাঁথার শাড়ি বলে, আমরা যাকে কাঁথা স্টিচ বলি। কাঁথা স্টিচের শাড়ি আমি তোমাদেরকে যেটা দেখালাম, এনার কাছে বা এই মেলাতে আসলে এত কম দামে তোমরা পাবে, কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি। যারা তোমরা শাড়ির ব্যবসা করো, তারা এখান থেকে শাড়ি নিয়ে নিজেরা ব্যবসা করতে পারো। আর আমি তো চাই, প্রাণ থেকে মন থেকে চাই, বড় বড় যারা শাড়ির দোকানিরা আছেন তারা প্রত্যেকেই মেলাতে আসুন, এখানে তাদের কাছ থেকে শাড়িগুলো কিনে নিয়ে যান। যাদের বুটিক আছে, যারা শাড়ির ব্যবসা করো, তারা এখানে এসে শাড়িগুলো কিনে নিয়ে যাও। বাইরে যে দামে কেনো তার থেকে অনেক কম দামে পাবে, আর এক লটে অনেকটা কিনলে তারা তো কম তোমাদের দেবেনি, ফলে তোমাদেরও লাভ। আর এই মানুষগুলো অনেক আশা নিয়ে, অনেকের রুজি রুটি কারণ হয়ে এই মেলাতে এসে বসেছে পসরা সাজিয়ে। তোমাদের হাত ধরে তারাও কিছু দেশে নিয়ে ফিরবে, অনেক মানুষের মুখে অন্ন সংস্থান করবে, তাদের আয় ব্যয়ের কারণ হয়েছে, তো তাদের হাতে কিছু তুলে দেবে। নকশি কাঁথার কথা বলতে বলতে কবি জসীমউদ্দিনের লেখা নকশি কাঁথার মাঠের 2 লাইন ভারী ইচ্ছা করলো বলতে। সকলেই জানে সেই কোন কালে রূপা বলে এক চাষি, ওই গাঁয়ের এক মেয়ের প্রেমেতে গলায় পড়িল ফাঁসি। বিয়েও তাদের হয়েছিল ভাই, কিন্তু কপাল লেখা খণ্ডা বেঁকে বা, দারুণ দুঃখ বলে এঁকে গেল রেখা। রূপা একদিন ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে, তারই আশাপথে চাহিয়া চাহিয়া বউটি মরিল শেষে। মরিবার কালে বলে গিয়েছিল তাহার নকশি কাঁথা, কবরের গায়ে মেলে দেয় যেন বিরহিনী তার মাথা। বহুদিন পর গাঁয়ের লোকেরা গভীর রাতের কালে শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে। প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে রোগ পাণ্ডুর এক বিদেশি মরিয়া রয়েছে হায়। শিয়রের কাছে পড়ে রয়েছে তার কখানা শাড়ি, রাঙা মেঘ বেয়ে দিবসের রবি যেন চলে গেছে বাড়ি। সারা গায়ে তার জড়ায়ে রয়েছে সেই নকশি কাঁথা, আজও গাঁয়ের লোক বাজিয়ে বাঁশি গাইয়ে করুণ গাথা।
কাঁথার শাড়ি আমার এই জন্য ভীষণ প্রিয়, এত গল্প থাকে না। আর কবি জসীমউদ্দিনের লেখা এই কবিতাটার তোমাদেরকে তো একদম শেষেরটা শোনালাম, কবিতাটা কখনো সময় করে পড়ে দেখো, মনে দাগ কেটে যাবে। এরপর এখানে একটা পরপর স্টল আছে, দেখো নানা রকমের অর্নামেন্টস এখানে আছে। শাড়ি কিনে গয়না কিনে তারপর এখান থেকে যেতে পারবে। নানা রকম কালেকশান, পিতলের, ডোকরার, ভীষণ সুন্দর সুন্দর এসছে। কিন্তু মন আর চোখ একজনকে পাগলের মতো খুঁজছিল। পরিচয় হয়েছিল কয়েকদিন আগে মেলাতে, তাকেই খুঁজছিলাম। সে কি এসে উপস্থিত হয়েছে? ভারী মিষ্টি মনের মানুষ একজন। ওই আমার এক স্বভাব আছে, একটু বকবক করি কি না, তাই জন্য প্রতিটা মানুষের সাথে এক আন্তরিকতার, বলতে পারো আত্মীয়তার সম্পর্ক আমার তৈরি হয়ে যায়। এমনই হচ্ছে মুক্তার সাথে আলাপ। গত যে আমার হস্তশিল্প মেলা, তাতে দেখবে মুক্তার কিছু কাজের ছোঁয়া আছে। এই দেখো এক মুখ হাসি আমাকে দেখে যেন উপচে পড়েছে। আমারও ভীষণ একটা অদ্ভুত তৃপ্তি মনের মধ্যে লাগলো। কেন যে মুক্তাকে দেখে এত তৃপ্তি পেলাম সেটা বুঝলাম না, শুধু বুঝলাম কিছু তো হয়তো অন্তরঙ্গতার মুহূর্ত হয়েছে দুজনের মধ্যে, তাই তো মুক্তাকে দেখে কেমন একটা শান্তি পেলাম। গতবার মুক্তার চুলে একটা খুব সুন্দর জিনিস দেখেছিলাম, জানতে চাইলেই মুক্তা আমাকে এগুলো দেখালো। অনেকটা সময় সেখানে বসে পূর্ণরূপে আড্ডা দিয়েছি, মনেই ছিল না, বাড়ির খেয়ালই বলতে পারো ছিল না, কত কিছু মুক্তা দেখালো। আমার যেটা নেই আর ওর যেটা আছে, যে জন্য ও আমার থেকে মহান, সেটা হচ্ছে ধৈর্য। আর আমার ধৈর্য ছিল। ওয়ান্স আপনের টাইম এই সমস্ত করেছি, স্কুলে জমা পড়ে গেছে স্কুলের খাতায়, আমি মুক্ত। কিন্তু অসীম ধৈর্য, প্রত্যেকটা জিনিস তৈরি করেছে এত নিখুঁত। যারা আসবে না, এইটা হচ্ছে স্টল নাম্বার কত সামনে, করুণাময়ী গ্রাউন্ডের 1 নম্বর গেট দিয়ে মেলায় ঢুকে একদম একটু সোজা চলে আসবে, ফার্স্ট গেটের সামনে বসে আছে, জানি মনে আছে, মুক্তা আছে এখানে ভ্যারাইটিস কালেকশন নিয়ে। শাড়ি যদি হয়ে গিয়েছে তাহলে মুক্তার কাছে অর্নামেন্টসও হতে হবে। কত সোনা টোনা পড়বে, সব সোনা টোনা পড়তে নেই আজকালকার দিনে, ভালোও লাগে না এইসব ট্র্যাডিশন। মানে এই এত সুন্দর তৈরি জিনিস একটা পড়বে, একটু সোনার জন্য জীবনটাকে বাদ দেওয়ার থেকে এগুলো পরো, মানুষও তোমাদেরকে তাকিয়ে দেখবে এমন কোথা থেকে পেলে। আমি তো শেয়ার করে দিলাম, এত সুন্দর একটা খবর তোমাদেরকে দিলাম, মুক্তার খবর তোমাদেরকে দিলাম। আগে মুক্তার কাছে এসে ভিড় লাগানো, যাতে মুক্তা জল খাওয়ার টাইম না পায়, সেটার দায়িত্ব তোমাদের। বাড়ি ফিরছিলাম, হঠাৎ আর একটা স্টল চোখের সামনে চলে এলো। এই স্টলটা কাঁথা স্টিচের শাড়িতে একদম ভর্তি। না আমাকে ডাকছিল যাতে আমি তার কাছ থেকে একটি শাড়ি নিই। আমার তো তখন ওই বর্ধমানের ওই দাদার কালেকশান দেখে মাথা পুরো ঘুরে গেছে। এত সুন্দর সব কালেকশান, অথচ এত রিজনেবল প্রাইসে, আমার ভীষণ ভালো লাগছিল। তো সেইখানে এই শাড়ির দোকানটা দেখেও খারাপ লাগেনি, প্রচুর কাঁথা স্টিচের শাড়ি আছে। কিন্তু উনি বলছিলেন যে আমার আর বেশি দিন থাকবে না, সব বিক্রি হয়ে যাচ্ছে। বড় বড় বুটিক এসে নিয়ে যাচ্ছে, বড় বড় শাড়ির দোকান এসে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার মতোই জিনিস শুনে মনের মধ্যে ভীষণ আনন্দ হলো, যে যাদের বড় বড় বুটিক আছে, শাড়ির দোকান আছে, তারা এসে কি সুন্দর কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, পুরো শাড়িটা না তসরে, কিন্তু পুরো শাড়ির ভিতরে দেখো পুরো কাজ, একটু ফাঁকা নেই। এই শাড়িটা অ্যাওয়ার্ড পেয়েছে।